ছেলেটির বাবা নতুন লনওয়ারের দিকে আঙুল দেখিয়ে বললেন, আমি ফিরে আসার আগে পুরো উঠোনের ঘাস কেটে ফেলবে, আর যাই করো কোনো কিছুর সঙ্গে যেন ধাক্কা না লাগে। এরপর তিনি গাড়ি নিয়ে চলে গেলেন, কিন্তু ছেলেটির বয়স মাত্র 12 বছর, আর সে জীবনে কোনোদিন লনের ঘাস কাটেনি। বাবার গাড়ি চোখের আড়াল হতেই ছেলেটি স্টার্ট দেওয়ার দড়িটা টানলো, সঙ্গে সঙ্গে লনওয়ারটা চালু হয়ে গেল। কিন্তু নিয়ন্ত্রণগুলো বোঝার আগেই সেটি হঠাৎ সামনে ছুটে গেল এবং ছেলেটিকে টেনে নিয়ে পুরো উঠান জুড়ে দৌড়াতে লাগলো। সে চিৎকার করতে করতে প্রাণপণে পেছনে টান দিল, কিন্তু মাওয়ারটি থামলো না। শেষ পর্যন্ত সে হাত ছেড়ে দিল। নিয়ন্ত্রণহীন লন মাওয়ারটি সোজা পাশের বাড়ির বেড়া ভেঙে তাদের উঠানে ঢুকে পড়লো, তারপর গিয়ে বন্ধ হয়ে গেল। ছেলেটির বুক কেঁপে উঠল, কারণ তার বাবা কিংবা প্রতিবেশী যদি এটা দেখে ফেলে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। সে দ্রুত বেড়ার ভাঙা অংশ দিয়ে পাশের বাড়ির উঠানে ঢুকে লনওয়ারটি ধরতে গেল, কিন্তু হাত লাগানোর সঙ্গে সঙ্গেই অসাবধানবশত থ্রটলে চাপ পড়ে গেল, আর সেটি আবারও সামনে ছুটে চলল। ওহ না, ছেলেটি ফিসফিস করে বলল। নিয়ন্ত্রণহীন যন্ত্রটা আবারও তাকে টেনে নিয়ে প্রতিবেশীর উঠান জুড়ে ছুটতে লাগলো। সে হ্যান্ডেল জোরে টেনে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জোরে টান দেওয়ায় মাওয়ারটি পাশে ফিরে আরেকটি বেড়ার প্যানেল ভেঙে ফেললো। পেছনে তাকিয়ে সে দেখলো বেড়ার অর্ধেকটাই উধাও। তার হার্টবিট যেন থেমে যাওয়ার উপক্রম হলো। সে নিজের সমস্ত ওজন দিয়ে পেছনে টেনে মাওয়ারটাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু সেটি একটুও থামলো না। তাই দুই হাতে শক্ত করে হ্যান্ডেল চেপে ধরে জোরে ঘুরিয়ে দিল। এবার এটি আবার তাদের নিজের উঠানের দিকে মোড় নিল। মাওয়ারটি পাগলের মতো গোল গোল ঘুরতেই থাকলো। ছেলেটি সর্বশক্তি দিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করতে করতে কোনো মতে বাড়ির দেওয়ালে ধাক্কা লাগা থেকে বাঁচলো। সে একের পর এক সব লিভার টেনে দেখলো, কিন্তু কোনোটাতেই মাওয়ারটি বন্ধ হচ্ছিল না। ঠিক তখনই তার বাবা গাড়ি থেকে নেমে এলেন। ছেলেটি সতর্ক করার আগেই লনওয়ারটি সোজা গিয়ে তার বাবাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। তার বাবা দ্রুত উঠে দাঁড়ালেন, রাগে তার মুখ লাল হয়ে গেছে। তিনি মাওয়ারটির কাছে গিয়ে মাত্র একটি সুইচ টিপলেন, আর সঙ্গে সঙ্গে সেটি বন্ধ হয়ে গেল। ছেলেটি হাঁপাতে হাঁপাতে স্থির হয়ে দাঁড়ালো। তার বাবা চারপাশে তাকিয়ে প্রতিবেশীর বিশাল ভাঙা বেড়া আর দুই বাড়ির লন্ডভন্ড অবস্থা দেখে চিৎকার করে বললেন, তুমি সবকিছুর সঙ্গে ধাক্কা মেরেছো। প্রতিবেশী এখন আমাদের বিরুদ্ধে মামলা করবে। ঠিক তখনই প্রতিবেশী বাড়ি থেকে বেরিয়ে এলেন, দুই হাত উঁচু করে। ছেলেটির বুক আবার ধক করে উঠল, কিন্তু অবাক করার মতো ব্যাপার, প্রতিবেশীর মুখে ছিল বড় একটা হাসি। তিনি বললেন, তুমি শেষ পর্যন্ত ওই কুৎসিত বেড়াটা ভেঙে ফেলেছো। আমি কত বছর ধরে আমার স্ত্রীকে বলছি এটা ভেঙে ফেলতে, কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। এই কথা শুনে ছেলেটি স্বস্তির শ্বাস ফেললো। তবে তার বাবার জল তখনও শক্ত হয়েছিল, যেন যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হবেন। এবার তার বাবা চারিদিকে তাকিয়ে হঠাৎ লক্ষ্য করলেন, এতক্ষণ এলোমেলোভাবে ঘুরলেও আশ্চর্যের বিষয় পুরো লনের ঘাস ঠিকঠাকই কাটা হয়ে গেছে। তখন ছেলেটি আস্তে করে বলল, আপনার নতুন লনওয়ারটা একদমই ভালো না।